হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনার কেন্দ্র সাকিব খান। তো সাকিব খানের দরদ নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব মাঝে কিন্তু স্টার্ট হয়েছিল যে কবে রিলিজ পাবে। অফিসিয়ালি কিন্তু আপডেট আমরা পাচ্ছিলাম না, তো ফাইনালি কিন্তু অফিসিয়ালি আপডেট আমরা পেয়ে গেলাম যে 15ই নভেম্বর কিন্তু এই সিনেমাটা রিলিজ পাচ্ছে। সঙ্গে কিন্তু প্যান ইন্ডিয়া সিনেমা, বলে রাখি ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাতে এটা কিন্তু রিলিজ পাবে এবং বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় কিন্তু রিলিজ পাবে, সম্ভবত একই দিনে রিলিজ পাবে। দেখা যাক কী হয়। তবে এই জিনিসটা ভালো লাগছে যে অভিনয় স্কেল, সাকিব খানের যে অভিনয় স্কেল এতটা পরিবর্তন হয়েছে, এটা না দেখলে বোঝা যাবে না। এই ট্রেলারটা যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আগে ট্রেলারটা দেখে আসুন। অসম সুন্দর অভিনয়, আশা রাখি এটা তুফানকেও ছাপিয়ে যাবে। তুফান যে লেভেলে ছিল তার থেকে এটা অনেকটা ধাপ এগিয়ে, সাইকো থ্রিলার টাইপের সিনেমা, গল্পর আঁচ সেইভাবে কিন্তু ক্লিয়ার করে নেই মেকাররা। কিন্তু এখানে অনেক রহস্যময় তুলে ধরা হয়েছে। যেটুকু ট্রেলারটা দেখার আন্দাজ করতে পারলাম যে মাঝে সাকিব খানের হাসি এবং রোমান্সগুলো দেখানো হয়েছে এবং খুন কেন করছে, খুন করার পিছনে তার তো রহস্য রয়েছে। আবার রোমান্স করছে, আবার হাসছে, আবার কুপিয়ে খুন করছে। তো এগুলো না অন্য টাইপের একটা অন্যটা মাত্রা যোগ করছে। আর এই জিনিসটা ভালো লাগছে যে কমার্শিয়াল সিনেমা করছে। বরাবরই কমার্শিয়াল সিনেমা আমাদের এপার বাংলাতে যে দিন দিন হারিয়ে গেছিলো, তো সাকিব খান এটা ট্রাই করেছে ভালো দিক। আর বাংলাদেশের কথা কী বলবো, বাংলাদেশ তার নামে সিনেমা চলে, এটা অস্বীকার করার জায়গা নেই। তুফান কী লেভেলের সাকসেস, এটা ভয়ঙ্কর লেভেলের সাকসেস হয়েছিল, এটা নতুন করে আর বলার কিছু নেই। তুফান কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর একটা কালেকশন করে। তবে এপার বাংলাতে হয়তো চলেনি, তবে এখন দেখার বিষয় যে আমাদের এপার বাংলাতে দরদ কেমন চলে। আর আশা রাখি এখানেও ভালো চলবে, কারণ কমার্শিয়াল সিনেমার পাশে বা সমর্থন করা উচিত। কারণ আগামীতে আরও লায়ন সিনেমা আসছে, এটাও কিন্তু দু বাংলা এক করে একটা সিনেমা নির্মাণ করা হচ্ছে। তো দু বাংলা একসঙ্গে মিলেমিশে যে কাজ করছে, এই চিন্তাটা সত্যি ভালো। কারণ বাঙালিরা যদি এক হয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই আমরা সাউথ বা বলিউডকে টেক্কা দিতে পারবো। আর সবথেকে ভালো লাগছে যে সাকিব খানের অভিনয় স্কেল কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, দক্ষতা তার চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অনেক পরিবর্তন, নিজেকে ভেঙেছে। আর সেরকম ট্রেলারের মধ্যে সেরকম আন্দাজ কিন্তু দেওয়া হয়নি। এটা কিন্তু প্রপার একটা প্যান ইন্ডিয়া সিনেমা। আর এটা ভালো দিক যে প্যান ইন্ডিয়া রিলিজ করছে, আশা রাখি ভালোটা কালেকশন আনবে। এটাই এখন দেখার বিষয়। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।